নমস্কার বন্ধুরা, আমার জার্নির গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আমি নেপালের বিরাটনগর থেকে বাসে করে কাঙ্কারভিটা এসেছিলাম এবং সেখান থেকে মেচি নদীর ব্রিজ পেরিয়ে ভারতবর্ষে প্রবেশ করে বাগডোগরা হয়ে শিলিগুড়ি প্রবেশ করেছিলাম। আপনারা যদি সেই ভিডিও দেখে না থাকেন তাহলে আই বাটন ক্লিক করে সেই ভিডিওটা অবশ্যই আগে দেখে আসুন। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব শিলিগুড়ি থেকে আমার পেলিং যাওয়ার একটা সুন্দর অভিজ্ঞতা। শিলিগুড়ি পৌঁছে সবার আগে আমরা মধ্যাহ্ন পর্যন্ত লাঞ্চ সারলাম এবং সেখান থেকে আমরা অন্য একটা গাড়িতে উঠে সিকিমের গাড়িতে উঠে আমরা সিকিমের পেলিংয়ের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করলাম। ঘড়ি বলছে এখন বেজে গেছে 2:30। আমাদের জার্নি শুরু হলো দীর্ঘ 4.5 ঘন্টার জার্নি। তো আমরা এখন পেরোচ্ছি মহানন্দা নদী। ভিডিওটা তোলা হয়েছিল 1 জুন, তাই গরমকাল, বুঝতেই পাচ্ছেন নদীতে জল সেরকম একদমই নেই এবং শিলিগুড়ি শহরে বিভৎস জ্যাম, বিভৎস, মানে গাড়ি প্রায় এগোয়ই না। ধীরে 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 আমরা পেরোচ্ছি আস্তে 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 আস্তে। আজকে যে রুটে যাব সেটা ছোট্ট একটু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি। শিলিগুড়ি থেকে আমরা সেবক রোড ধরে তিস্তা বাজার হয়ে জোরথাং হয়ে আমরা পেলিং পৌঁছবো এবং টোটাল ডিস্টেন্স এটা হতে চলেছে 126 কিলোমিটার, যা মোটামুটি 4.5 ঘন্টার মধ্যে আমাদের পৌঁছে যাওয়া উচিত। ড্রাইভার সাহেব বলছে মাঝখানে যদি কোথাও দাঁড়াই একটু চা পানের জন্য তাহলে মোটামুটি 5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। তাই এখন তো 2:40 বাজে ঘড়িতে, মোটামুটি আমরা 6:30 থেকে 7:10 মধ্যে পৌঁছে যাব আশা করা যায়। অবশেষে আমরা শিলিগুড়ি শহরের যানজট থেকে বেরিয়ে এসে ফাঁকা রাস্তায় প্রবেশ করলাম এবং এখান থেকে সেবক ফরেস্ট শুরু হচ্ছে, দুধারে ঘন জঙ্গল এবং এটা চলেছে একদম সেবক রেল গেট অবধি। তাই এই রাস্তাটা এনজয় করতে থাকুন হালকা মিউজিকের সাথে। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে সেবক রেল গেটে, কথা হচ্ছে সরি। আমরা এখন যে রাস্তার উপর দিয়ে যাচ্ছি এটি ন্যাশনাল হাইওয়ে 10 বা NH10। আপনাদের কাছে আমার তরফ থেকে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকলো, জার্নিটা এনজয় করতে করতে একটা প্লিজ লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আপনাদের এক একটা লাইক আর কমেন্টে আমার ভিডিও করার জন্য আরও অনেক অনেক অনুপ্রেরণা পাই। আর চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিন। আমাদের কপাল খুবই ভালো যে আজকে সেবক রেলগেটটা খোলা আছে আর জ্যাম বিশেষ নেই। বাঁ দিকে ওটা সেবক রেলওয়ে স্টেশন আর ডান দিকে এটা হচ্ছে তিস্তা নদীর ওপর রেলওয়ে ব্রিজ। এই ব্রিজটা দিয়ে সোজা নিউ মাল জাংশন হয়ে আলিপুরদুয়ার জাংশন অব্দি যাওয়া যায়। পুরোটা ডুয়ার্সের জঙ্গলের ভেতর দিয়ে লাইনটা গেছে। এখন এই লাইনটা পেরোনো মানেই এবার আমাদের শুরু হলো পাহাড়ে চড়াই। ডান দিকে তিস্তা নদীকে নিয়ে আমরা এবার পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় পাহাড়েও চড়াই শুরু করলাম। তিস্তা রেলওয়ে ব্রিজ একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম গাড়ির ভেতর থেকে। পাহাড়ি আঁকাবাঁকা পথে একটু যেতেই আমাদের বাঁদিকে পড়বে সেবকেশ্বরী কালী মন্দির, সেটা পেরিয়ে গিয়েই ডান দিকে পড়বে করোনেশন ব্রিজ, যার উপর দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেটা ডুয়ার্সের দিকে চলে যাচ্ছে। আমরা ডান দিকের করোনেশন ব্রিজকে রেখে
এবং তিস্তা নদীকে ডান দিকে সঙ্গে নিয়ে আমরা ক্রমশ ওপরের দিকে আস্তে আস্তে উঠতে লাগলাম। আমাদেরকে দেখাও বাঁদিকে সেবক থেকে রংপুর যাওয়ার রেলপথের কাজ উত্তম গতিতে এগোচ্ছে। ভিডিওটা তো জুন মাসে তুলেছিলাম, এখন প্রবাবলি কাজ আরও অনেক এগিয়ে গেছে। এই ব্রিজগুলো সমস্ত রেলওয়ে ব্রিজ যেটা সেবক থেকে রংপুর অব্দি যাবে, টানেল আর ব্রিজের মধ্যে দিয়ে অলমোস্ট গোটা রুটটা গেছে। ডান দিকে তিস্তা নদীকে নিয়ে পাহাড়ের ভিউটা জাস্ট দেখুন একবার। হালকা হালকা রোদ উঠেছে, তার মধ্যে ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়ছে। আমরা ছোটোবেলায় সেই ড্রয়িং পেন্সিলে, খাতা পেন্সিলে, ক্রেয়ন দিয়ে যে ছবিগুলো আঁকতাম, অনেকটা সেরকমই লাগছে। শিলিগুড়ি থেকে প্রায় আমরা 50 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে ফেলেছি। ডান দিকে এই রাস্তাটা চলে গেল দার্জিলিংয়ের দিকে, আর আমরা সোজা সিকিমের দিকে এগোতে লাগলাম। দূরে ওই ব্রিজটা দেখছেন, ওইটান দিয়েই আমরা তিস্তান দিকে ক্রস করে অপোজিট সাইডে চলে যাব। আমরা এখন ক্রস করছি তিস্তা বাজার। এখানে অনেকেই দাঁড়ায় চা, কফি, কোল্ড ড্রিঙ্কস, ছোটো টিফিন করার জন্য। আমরা যেহেতু দেরিতে লাঞ্চ করেছি তাই আর দাঁড়ালাম না। আমরা এবার তিস্তা নদী ব্রিজকে ক্রস করে অপোজিট সাইডে চলে যাব। তো ব্রিজের ওপর থেকে একটু ভিউটা দেখুন, দু সাইডের শুধু কি দুর্দান্ত ভিউ হবে। এই যে টানেলটা দেখছেন, এই ব্রিজটা পেরিয়ে টানেলে ঢুকছে, এটা সেবক রংপুর রেলওয়ে প্রজেক্টেরই টানেল। তিস্তা নদীর বাঁদিকে কালিম্পং জেলার একটি ছোট্ট গ্রাম তিস্তা বাজারকে রেখে আমরা তিস্তা নদীর ডান দিক দিয়ে আমাদের গন্তব্যের দিকে ক্রমশ এগিয়ে যেতে থাকলাম। এখান থেকে ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে ওটা চলে যাচ্ছে কালিম্পং শহরের দিকে, আর বাঁ দিকে আমরা চলে যাচ্ছি সিকিমের দিকে।
সামনে বাঁদিকে ব্রিজটা দেখতে পাচ্ছেন না, ওইটাকে আমরা আবার ক্রস করব, ওটাকে দিয়ে তিস্তা নদীকে আবার আমরা পেরিয়ে ওয়েস্ট বেঙ্গল থেকে সিকিমে প্রবেশ করে যাব। सीधा আমরা এখন ক্রস করছি মেনলি বাজার নামে একটা ছোট্ট গ্রাম। এখান থেকে আমরা ডান দিকে জোরথাংয়ের দিকে বেঁকে যাব এবং সোজা যে রাস্তাটা চলে গেল ওটা গ্যাংটক চলে যাচ্ছে। পেছন দিকে রাস্তাটা গ্যাংটক চলে গেল। মেনলি ब्रिज क्रॉस सपना या सच है हकीकत है मुसाफिर हूँ तेरे लिए मैं तो साए सा तेरी है मंजिल में। সামনে ওয়েলকাম টু সিকিম লেখা সিকিম গেট এবং সিকিমের চেকপোস্ট, যেটা আমরা ক্রস করে চলে এলাম, কিন্তু কারণবশত ওখানে ভিডিও করতে পারিনি চেকপোস্টের মেন জায়গাটাতে। এবার চেকপোস্টে এবার পেরিয়ে গেলাম, এখন আমরা সিকিমে চলে এলাম। এবার তিস্তা নদীকে বাঁ দিকে রেখে আমরা জোরথাংয়ের দিকে এগিয়ে যাব। তিস্তা নদীকে এবার আস্তে আস্তে টাটা বাই করে দেবো। আর ওই দিক দিয়ে এসেছিলাম আমরা, ওই যে রাস্তাটা দিয়ে দেখতে পেলেন। তো চলুন এবার আস্তে আস্তে জোরথাংয়ের দিকে এগিয়ে যাই এবং পাহাড়ের উপর ক্রমশ উঠতে থাকি। চড়াই রাস্তা শুরু হয়ে গেছে আমার। রাস্তাঘাট কিন্তু একদিকে খুব সুন্দরই, বেশ সুন্দর রাস্তা। ঘড়ি বলছে এখন বিকেল 5টা বাজছে। আমরা শিলিগুড়ি থেকে 82 কিলোমিটারের পথ অতিক্রম করে এসে পৌঁছলাম সিকিম পশ্চিমবঙ্গের সীমানায় অবস্থিত সিকিমেরই একটি ছোট শহর জোরথাংয়ে। জোরথাং পেরিয়েই এবার আমরা বাঁ দিকে রঙ্গিত নদীর ব্রিজকে ক্রস করব, আর ডান দিকে সোজা যে রাস্তাটা চলে গেল ওটা টামচি হয়ে বাংলার দিকে চলে যাবে। জোরথাং শহর পেরিয়ে আমরা এখন ক্রস করছি জোরথাং ব্রিজকে। এই ব্রিজের তলা দিয়ে বয়ে চলেছে রঙ্গিত নদী, বাঁ দিক দিয়ে বয়ে তিস্তার সাথে গিয়ে মিশেছে। আর ডান দিক থেকে যে নদীটা এসছে তার নাম রামবাম নদী। নদীর ওপারটা পশ্চিমবঙ্গ, এপারটা সিকিম। তো রঙ্গিত নদীর ব্রিজ পেরিয়ে আমরা নয়া বাজারে প্রবেশ করলাম। এখান থেকে আমরা নয়া বাজার নামচি রোড ধরে ডান দিকে বেঁকে লেক শিপ অব্দি যাব, সেখান থেকে আবার বাঁ দিকে বেঁকে পেলিং অব্দি যাব। এখন আমরা নয়া বাজার নামচি রোড ধরে লেক শিপ অব্দি চললাম, ডান দিকে রঙ্গিত নদীকে সঙ্গে নিয়ে। আর বেশি কথা বলবো না, আপনারা এই ভিউটা জাস্ট এনজয় করুন।
শিলিগুড়ি থেকে পেলিং যেতে এই আমাদের এই রুটটাতে একটাই মাত্র টানেল পড়ে এবং সেটার মধ্যে দিয়ে আমরা এখন এগোচ্ছি। আমরা একটু আগেই লেকশিপ ছাড়িয়ে এলাম এবং ওখান থেকে ওই নয়াবাজার নামচি রোড ছেড়ে দিয়ে বাঁদিকে সরু আঁকা বাঁকা পথ ধরলাম পেলিং এর উদ্দেশ্যে। মেঘাচ্ছন্ন পাহাড় দেখতে তো খুব সুন্দর লাগছে, কিন্তু সময় বাড়ার সাথে সাথে দিনে আলো আস্তে আস্তে কমে যেতে লাগলো এবং রাস্তাটা খুব একটা ভালো নয় যেটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। রীতিমতো ভেঙে চুরে গেছে, এবড়ো খেবড়ো, সব জায়গায় সমানও নয়, তার মধ্যে দিয়ে আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি। ওই জন্য বলে দিন থাকতে থাকতে গন্তব্যে পৌঁছে যাওয়াই ভালো পাহাড়ি এলাকায়। সময় বাড়ার সাথে সাথে দিনের আলো আরো আস্তে আস্তে কমে আসতে লাগলো। এখন ভরসা শুধুমাত্র গাড়ির হেডলাইট। রাস্তাটা ক্রমশ সরু হয়েই যাচ্ছে এবং বাঁকও ক্রমশ বেড়েই চলেছে। আঁকা বাঁকা পথ, তার উপর ভাঙাচোরা, তার উপর এরকম অন্ধকার। দেখুন শুধু রাস্তার অবস্থাটা দেখুন, কিছু কিছু জায়গায় তো শুধু পাথর বেরিয়ে রয়েছে। এর মধ্যে দিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হচ্ছে। ভয় যে লাগেনি তা নয়, এখন একেবারে পুরোপুরি অন্ধকার হয়ে গেছে। তার মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে পেলিং শহরের দিকে এগিয়ে যাচ্ছি। পরিস্থিতি যেমনই হোক না কেন আমাদের ক্রমশ এগিয়ে যেতে হয়, আজ তার প্রমাণ পেলাম। আস্তে আস্তে অন্ধকারের মধ্যে গাড়ির ওই দুটো হেডলাইটে ভরসা এগোতে এগোতে আমরা ক্রমশ আপার পেলিংয়ে প্রবেশ করলাম। সময়ের ঘড়ি বলছে বেজে গিয়েছে সন্ধ্যে 7:25। শিলিগুড়ি থেকে দীর্ঘ 126 কিলোমিটারের ক্লান্ত পথ পেরিয়ে আমরা এখন পেলিং শহরে প্রবেশ করলাম। এটা আপার পেলিং, এরপর মিডিল পেলিং এবং তারপর লোয়ার পেলিং আমাদের হোটেল। এরপর আমাদের হোটেল খোঁজার যাত্রা শুরু হবে। Middle peeling, lower peeling.
हाँ फोन कर जिस नहीं उसका नहीं, होटल वाला का नंबर। अच्छा होटल वाला कौन सा তাই না? টিস্যুতে করে মুছে নিয়ে যাবে। আমার কথা হচ্ছে দিয়েছিল। পাহাড়েও এসে যে এরকম যানজটে পড়তে হবে তা ভাবা যায়নি। আপার পেলিং থেকে মিডিল পেলিং হয়ে লোয়ার পেলিং এ আসতে আমাদের প্রায় আধা ঘন্টা লেগে গেল, যেটা 5 থেকে 7 মিনিট লাগার কথা। গাড়ি সে আর এগোই না। তো এখন প্রায় 8টা বাজছে, জ্যাম ছেড়েছে, আমাদের গাড়ি ধীর গতিতে এগোচ্ছে, আর আমাদের হোটেল একেবারে মানে পেলিং লোয়ার পেলিং এর শেষ প্রান্তে। তো শিলিগুড়ি থেকে আমাদের দীর্ঘ 5.5 ঘন্টা লম্বা জার্নি শেষ হলো এবং আমরা আমাদের হোটেলে এসে ফাইনালি পৌঁছলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পেলিংয়ের সাইট সিন নিয়ে আমি আবার ফিরে আসবো পরবর্তী পর্বে। ততদিনের জন্য থ্যাংক ইউ এবং গুড বাই, টেক কেয়ার, টাটা।